আইপিও ইনপুট। এবারে আমরা ব্রেনকে ইনপুট দিচ্ছি কিভাবে? ব্রেনকে আমরা সঠিকভাবে ইনপুট দিতে পারছি না, যার কারণেই আমাদের প্রবলেমস। কারণ যদি আমরা ইনপুট সঠিক দিই তাহলে কারেক্ট প্রসেস হবে এবং আউটপুট মানে রেজাল্টটাও যেটা আসবে সেটাও কিন্তু সঠিকভাবে আমাদের কাছে আসবে। তো ইনপুট দেওয়ার সময় আমরা যে ভুলগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে আমাদের ব্রেন কিভাবে বোঝে, আমাদের ব্রেন কোন কোন জিনিসগুলোকে বোঝে সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদের ব্রেন কি জিনিস থেকে বোঝে সেটা যদি না জানি, আমাদের ব্রেনের যে ভাষাটা রয়েছে সেটাকে যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা তো ইনপুট প্রপারলি দিতে পারবো না। আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এটা মনে করবেন না, তার মানে আমি কি সঠিক ইনপুট দিয়েছিলাম আপনাদেরকে? তাহলে রং ইনপুট দেওয়ার দরুন কি হয়েছে, আমাদের ব্রেন কি করেছে, আউটপুটটা কি করেছে, যেটা আপনার প্রয়োজনীয়তা নেই, যেটা আপনার এক্সপেকটেশন ছিল না, যেটা আপনার এক্সপেকটেশন নেই, সেই রেজাল্টটা আপনার সামনে ক্রিয়েট করেছিল। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে? ধরুন আপনি বলছেন যে আমার লাইফে কোনো কিছু খারাপ না ঘটুক। আমরা কি বলি সাধারণত? আমার লাইফে কোনো খারাপ যেন না ঘটে। এটা রং ইনপুট কি রাইট ইনপুট? এটা রং না রাইট? তাহলে কি করতে হবে? এখানে কি ইনপুটটা দেবেন? আমার লাইফে যেন ভালো কিছু ঘটে। তাহলে ধরুন আমি বলছি আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব, আমি সিগারেট খাবো না। এটা রং ইনপুট না রাইট ইনপুট? এটা রং না রাইট? রং। তাহলে কি করতে হবে? এখানে কি বলতে হবে মাইন্ডকে? কি বলবেন? মাইন্ডকে বলতে হবে আমি যেই সময়টা সিগারেট আমি পান করি সেই সময়টা ধরুন 5 মিনিটস। এই 5 মিনিটস যদি আমি সিগারেট না খাই তাহলে আপনি এই সময়টা তো আমার লাইফে একটা গ্যাপ থাকছে, গ্যাপ পয়েন্ট থাকছে। তো এই সময়টা আমি কি করব? ধরুন এই 5 মিনিট আমি কোনো বই পড়বো। আমি বলতে পারি আমি সিগারেট খাবো না, এ কথাটা না বলে আমি বলতে পারি যে আমি এই 5 মিনিট সময়টাতে বুকস পড়বো, কোনো মোটিভেশনাল বুকস পড়বো বা কোনো উপন্যাস পড়বো, এরকম ধরনের কোনো কিছু আমি বলতে পারি। তার মানে এটা হলো রাইট ইনপুট। রং ইনপুট কেন? সেটা কেন? আমি সিগারেট খাবো না, তার মানে আমি আমার মাইন্ডকে কি বলছি? সিগারেটের ইমেজটা দিচ্ছি, সিগারেটের একটা ছবি রয়েছে। সিগারেট যখন কেউ পান করে তার সঙ্গে তার একটা ফিলিংস কিন্তু অ্যাটাচমেন্ট রয়েছে, ফিলিংস রয়েছে, তো তার সঙ্গে ফিলিংস কানেক্টেড রয়েছে, তো অনুভূতি রয়েছে, সিগারেটের একটা অনুভূতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে সিগারেটের একটা ছবি রয়েছে, ইমেজ রয়েছে। তাহলে মাইন্ড সেটাকে ক্যাপচার করেছে। যখন আপনি বলছেন সিগারেট খাবো না, না শব্দটাকে বাদ দিয়ে দিয়ে দেখুন তো কি রয়েছে বাকি। না শব্দটাকে বাদ দিয়ে দিন, তাহলে দেখুন তো কি শব্দটা বাকি রয়েছে, কোন শব্দটা বাকি রয়েছে? আমি সিগারেট খাবো নাটা মাইনাস করে দিন, তাহলে আমি সিগারেট খাবো। দ্যাট মিনস আপনার ব্রেন কি করছে? তখন ভাবছে যে তাহলে আপনি সিগারেট খেতে চাইছেন বা সিগারেট পান করতে চাইছেন। খেতে বা পান করতে আমরা বাঙালিরা সবাই সবকিছুই খাই, তো তার জন্যই বললাম। তো খাই বা পান করি, এটা কিন্তু আপনার মাইন্ড তখন বুঝতে পারছে, কারণ মাইন্ড কানেক্ট করছে কার সঙ্গে? ফিলিংস এর সঙ্গে, অনুভূতির সঙ্গে। অনুভূতির সঙ্গে আপনাকে কানেক্টেড করাচ্ছে। দেখুন, অনুভূতির কথা বলতে আমি আপনাকে একটা ভালো পয়েন্ট বলে দিচ্ছি যেটা আপনি মাথায় রাখবেন। আপনি কিন্তু আমার কথা মনে রাখবেন না, আপনি আমাকেও, আপনারা যারা বসে রয়েছেন আমার প্রোগ্রাম যতই ভালো হোক না কেন, আপনারা কেউ কিন্তু আমাকে মনে রাখবেন না। শুধু মনে রাখবেন আমি আপনাদেরকে কি ফিলিংসটা দিয়েছি, কি অনুভূতিটা দিয়েছি।
আমার কথার মাধ্যমে, আমার এক্সপ্রেশনের মাধ্যমে, আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনাদেরকে কি অনুভূতিটা দিয়েছি সেটাই কিন্তু আপনারা সারা জীবন মনে রাখবেন। ইয়েস অর নো? আপনারা আমাকে মনে রাখবেন না, আমার কথাকে মনে রাখবেন না, শুধুমাত্র আপনারা আমার কথার মাধ্যম দিয়ে যে ফিলিংসটা, অনুভূতিটা নিচ্ছেন। আপনাদের মধ্যে একটা অনুভূতি হচ্ছে আমার কথাটা শোনার পরে, আমার কথাগুলো শোনার পরে, আমি যে স্পিচ দিচ্ছি এগুলো শোনার পরে, আমি যে কন্টেন্ট গুলো ডেলিভার করছি, আমি যে এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ আমার যা কিছু রয়েছে সবকিছুর মাধ্যম দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা, আপনাদের মধ্যে একটা ফিলিংস ক্রিয়েট করছি, আমি একটা অনুভূতি ক্রিয়েট করছি। আর সেই অনুভূতিটাকেই কিন্তু আপনারা মনে রাখবেন, আপনারা সেটাই মনে রাখবেন, আপনারা আর কিছু মনে রাখবেন না। আপনারা কেন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না, সে শুধুমাত্র তার অনুভূতিটাকেই মনে রাখে। অনুভূতিটা কে কি বলেছে সেখান থেকে কি অনুভূতি হয়েছে, কে কি শুনিয়েছে সেখান থেকে কি অনুভূতি হয়েছে সেটাকেই মনে রাখে প্রত্যেকটা মানুষ, শুধু আপনি নন, আমি নন, প্রত্যেকটা মানুষই। আর সেই অনুভূতির সঙ্গে, যখনই সেই অনুভূতিটা আপনার ফিল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ছবি চলে আসছে, পিকচার চলে আসছে, ভিডিও চলে আসছে, মানে আমার ছবি, আমার স্মৃতি সবকিছুই কিন্তু তার সঙ্গে সঙ্গেই আপনার সারাউন্ডিং কাজ করতে শুরু করছে। ইয়েস অর নো? ইনপুট, তার মানে আমাদেরকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে ইনপুটটা কত বেটার আমরা নিজেদের মধ্যে দিতে পারছি। আমি ভাবছি, আমি মনে মনে ভাবছি এই মানুষটা আমার শত্রু, এর মুখ দর্শন করব না, আমি এর মুখটা আর দেখবো না, বলি কি বলি না? দেখুন, যখনই বলছেন তার মানে আপনি কি বলছেন, আপনি কি রং ইনপুট দিচ্ছেন না রাইট ইনপুট দিচ্ছেন? তার মানে আপনি বলছেন যে এর মুখটা যেন আমি বারবার দেখতে পাই। আর তার কারণেই দেখবেন ওই মানুষটার ফেস কিন্তু বারবার 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 আপনার সামনে চলে আসে। এমনটা ঘটে তো? তার মানে ব্রেনকে আমরা ঠিক মতো ভাবে পরিচালনা করতে পারছি না। তার মানে আমরা বার 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 শুধুমাত্র একটাই ভুল করে যাচ্ছি, আমরা রং 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 ইনপুট, রং ইনপুট, রং ইনপুট, শুধুমাত্র রং ইনপুট আমরা আমাদের ভেতরে ভেতরে খালি দিয়ে যাচ্ছি। আর যখনই রং ইনপুট দিচ্ছি, আর রেজাল্টও কিন্তু ঠিক আমাদের যে চাহিদা রয়েছে, আমাদের যে ডিমান্ড রয়েছে, আমরা যেটা এক্সপেক্ট করছি, আমাদের এক্সপেকটেশনের বিপরীতে রেজাল্ট আসছে। আর তখন আমরা কি করছি, বারবার বারবার আমরা কি করছি, ব্লেম করছি। কাকে ব্লেম করছি? আমাদের পরিবেশ পরিস্থিতিকে। হয়তো আমি বলছি আমার পরিবারের তো সামর্থ্য ছিল না আমাকে ঠিক মতো পড়াশোনা করানোর জন্য, পয়সা ছিল না, আমাদের আর্থিক সচ্ছলতা বেটার ছিল না, যার কারণেই আমি আজকের ওই স্ট্যান্ডার্ডে যেতে পারিনি। আজকের আমার মানে পারিপার্শ্বিক পরিস্থিতি, যে আমি আমি যে মহলে যে পরিবেশে মানুষ হয়েছি, সেই পরিবেশটা আমাদের পরিবার ছাড়া বাকি যাদের পরিবার ছিল, পাশাপাশি যে পরিবারগুলো ছিল, যে ফ্যামিলিগুলো ছিল, তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এত ছিল না, তারা খুব বিয়ে ছিল, তাদের সব সময় ঝগড়া, মারামারি, এই সমস্ত জিনিসগুলো লেগে থাকতো, যার কারণে এই যে অ্যাটমসফিয়ারটা আমাকে ঠিক মতো ভাবে গ্রো করতে দেয়নি। বা আমার বাবার প্রচুর পরিমাণে যদি অর্থ থাকতো, তাহলে আজকের আমি এই টাটার মতো বিজনেস খাড়া করে নিতাম, বা আম্বানির মতো বিজনেস আমি তৈরি করে নিতে পারতাম। এরকম ধরনের নানান রকম এক্সকিউজেস আমরা কিন্তু দিতে থাকি। আচ্ছা, এক্সকিউজেস দিচ্ছেন মানে কি করছেন আপনি আপনার ব্রেনকে? এক্সকিউজেস দিচ্ছেন মানে আপনি আপনার ব্রেনকে দুর্বল করে দিচ্ছেন, আপনি আপনার ব্রেনকে নিয়ে ডাউট করতে যাচ্ছেন, সন্দেহ করছেন। কারণ আপনার কাছে যদি রিসোর্সেস থাকতো তাহলে আপনি করতে পারতেন, আর রিসোর্সেস নেই তাহলে আপনি করতে পারবেন না। তার মানে আপনার কাছে আপনার ব্রেনের কোনো ভ্যালু নেই। আপনার ব্রেনের, আপনার কাছে আপনার ব্রেনের কোনো ভ্যালু নেই। আচ্ছা, এমন লোকও তো আছে আজকের যদি দিনে দেখা যায়, আপনি যদি দেখেন গুগলের সিইও কে আছেন? সুন্দর পিচাই, রাইট? জানেন কারা কারা জানেন? সবাই, আমার মনে হয় সবাই জানেন সুন্দর পিচাই। আচ্ছা, সুন্দর পিচাই যখন আমেরিকা গিয়েছিলেন ফার্স্ট টাইম, যখন উনি সেখানে পড়াশোনার জন্য গেছিলেন, তার বাবার স্যালারি যেটা প্লেনের ভাড়া ছিল
সেটা কিন্তু তার বাবার 2 বছরের স্যালারির সমান। তার কাছে তো রিসোর্সেস ছিল না। রিসোর্স ছিল কি? ঠিকমতো ভাবে পড়াশোনা করার জন্য রিসোর্স ছিল না। বাট সে কি করেছিল, বিশ্বাস করেছিল তার ব্রেনকে, যে আমার মধ্যে ট্যালেন্ট পোটেনশিয়াল, আমার ব্রেন আমাকে সবকিছুই করে দিতে পারবে, আমার ব্রেনের মধ্যে সেই পাওয়ার রয়েছে। প্রত্যেকটা, শুধু তার ব্রেনের মধ্যে নয়, পৃথিবীতে প্রত্যেকটা হিউম্যান ব্রেনের এত পাওয়ার রয়েছে যেটা আনবিলিভেবল, আনবিলিভেবল। আর সেই পাওয়ার গুলোকে আমরা ইউজ করতে পারছি না। রিসোর্সেস আপনার ভেতরে রয়েছে, রিসোর্সেস আউটসাইডে নয়। আমরা কিন্তু আমাদের যে পরম্পরাগত ভাবে ট্রেন্ড করা হয়েছে, আমাদের বাবা মা, পরিবেশ পরিস্থিতি, আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদেরকে কিভাবে আমাদের মাইন্ডকে ট্রেন্ড করেছে। তুমি বড় হও, পড়াশোনা করো, চাকরি করবে, করবে, তুমি যদি না পড়াশোনা করো চাকরি পাবে না, না হলে কোনো কিছু হবে না, এরকম ধরনের নানান রকম নেগেটিভ যে চিন্তা ভাবনা গুলো, থটস গুলো, মানে রং প্রোগ্রামিং গুলো, রং বিলিফ সিস্টেম গুলোকে আমাদের মধ্যে ডেভেলপ করে দিয়েছে। আর যার কারণেই আমরা কি করছি, সেই বিলিফ সিস্টেম নিয়ে চলেছি। একটা হাতির বাচ্চাকে যখন একটা বাঁশের খুঁটিতে বেঁধে রেখেছিল রশ্মি দিয়ে, সে বারবার চেষ্টা করেছিল ছিঁড়ে বেরোনোর, ছিঁড়ে বেরোতে পারেনি। তার মনের মধ্যে একটা স্ট্রং বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছিল যে আমি এখান থেকে বেরোতে পারবো না, আমি এটা ছিঁড়ে বেরোতে পারবো না। কিন্তু সে একটা সুস্থ সবল বড় হাতির আকার ধারণ করে নিয়েছে, তারপরেও সে ভাবছে আমি এখান থেকে ছিঁড়ে বেরোতে পারবো না। যার কারণে তার তখনও কিন্তু সেই বাঁশে বাঁধা থাকতো। চাইলে সে হাতি এরকম হাজারো বাঁশকে ভেঙে নিয়ে আর এরকম রশ্মিকে ছিঁড়ে নিয়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু বেরোতে পারেনি। তার কারণটা হলো তার বিলিভ সিস্টেমটা সেভাবে তৈরি হয়ে গেছে। আমাদের বিলিভ সিস্টেমটা সেইভাবেই তৈরি হয়েছে, সেইভাবেই আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে গঠন করে দিয়েছে যে এই বিলিভ সিস্টেম থেকে বেরোনো আমাদের পক্ষে অনেক ডিফিকাল্ট। ডিফিকাল্ট কিছু নয়, ডিফিকাল্টকে ইজি। দেখুন, ইজি ভাবে সবকিছুকে সহজ ভাবে ভাবনা চিন্তা করতে শিখুন, তাহলে লাইফে কিন্তু অনেক পরিবর্তন নিজের লাইফে করতে পারবেন। যেমন ধরুন, সাপোজ একটা স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেই স্টোরি কিন্তু আপনাদের এই বিলিফ সিস্টেমটাকে আরো অনেকখানি নাড়া দেবে এবং অনেকখানি চিন্তা করতে বাধ্য করবে যে আমরা কেন রং বিলিফ সিস্টেমের মধ্যে রয়েছি। আমরা তো সবকিছু জিনিসকে এত ডিফিকাল্ট না ভেবেও অনেক ইজিলি ভাবতে পারি, ইজি ভাবতে পারি। তো এখানে একটা স্টোরি আমি শেয়ার করছি। আমেরিকা যখন ফার্স্ট স্পেসে, মহাকাশে, মহাকাশে যখন জার্নি করে, প্রথম যখন যায়, পেন নিয়ে গেছে, পেপার নিয়ে গেছে, সব এক্সপিরিয়েন্স তো মনে রাখা সম্ভব হবে না, কিছু নোট ডাউন করে নিয়ে আসতে হবে, রাইট? তো তার জন্য যখনই ওপরে গেছে, গিয়ে যখনই এক্সপিরিয়েন্স নোট ডাউন করতে যাচ্ছে, তখন কিন্তু নোট হচ্ছে না, লেখা হচ্ছে না। কেন লেখা হচ্ছে না? কারণ জিরো গ্র্যাভিটি। মহাকাশে আমরা জানি জিরো গ্র্যাভিটি রয়েছে। গ্র্যাভিটি না থাকলে ইঙ্ক, যেটা কালি রয়েছে, সেটা কিন্তু ডাউনফল হবে না। ডাউনফল না হওয়ার কারণে লেখা হচ্ছে না। তখন আমেরিকা কি করলো, আরে এটা তো একটা বিশাল ব্যাপার, এটা তো এরকম এরকম হবে বলে আমরাও তো এক্সপেক্ট করতে পারিনি, প্রচুর এটা তো ঝামেলার ব্যাপার। আমেরিকা তখন কি করলো, অনেক সায়েন্টিস্টদেরকে লাগিয়ে দিল, অনেক সায়েন্টিস্টদেরকে লাগিয়ে দিল, তাদেরকে বললো তোমরা রিসার্চ করো আর জিরো গ্র্যাভিটিতে লেখা যায় এমন একটা পেন তৈরি করো যেটা জিরো গ্র্যাভিটিতে লেখা যায়। মহাকাশে আমরা গিয়ে কি লিখবো, আমাদের দ্বারা তো সম্ভব হচ্ছে না লেখা। তাহলে তোমরা সবাই মিলে, আমেরিকার সায়েন্টিস্টরা মিলে কয়েক কোটি কোটি ডলার খরচা করার পরে, 5 বছর সময় লাগানোর পরে তারা একটা পেন তৈরি করলো যেটা জিরো গ্র্যাভিটিতে লেখা যায়। আমেরিকা এটাকে কঠিন ভাবে দেখেছে, যার কারণে সে কঠিন ভাবে জিনিসটাকে নিয়েছে এবং লাইফে কঠিন ভাবে সেটাকে, তার উপরে এত সায়েন্টিস্ট লাগিয়েছে, এত টাকা খরচা করেছে। আর শুনলে অবাক হবেন, রাশিয়া মহাকাশে যখন, ওই স্পেসে যখন যাচ্ছিল, তখন সে ভেবেছে যে একটা সহজ পদ্ধতি আমরা ইউজ করি, এটা সহজ আমাদের ক্ষেত্রে, কোনো ডিফিকাল্ট নয়, এটা কিন্তু ইজি। তখন সে 5 টাকার একটা পেন্সিল, 5 টাকা, 5 রুপিজ, অনলি 5 রুপিজের একটা পেন্সিল নিয়ে সে মহাকাশের যে এক্সপিরিয়েন্সটাকে, সেটাকে কিন্তু নোট ডাউন করে নিয়ে চলে আসলো। আচ্ছা, ভাবতে পারেন জিনিসটাকে আমেরিকা কঠিন ভাবে ভেবেছিল, যার কারণে তার সামনে
সেইভাবেই তার পথ খোলা হয়েছে। কঠিন ভাবে ভেবেছিল বলে সবকিছু কিন্তু তার সামনে কঠিনই এসেছে। তাই সায়েন্টিস্টদেরকে লাগিয়েছে, 5 বছর ধরে লাগিয়েছে, এবং কয়েক কোটি কোটি ডলার খরচা করতে হয়েছে, তারপরেই কিন্তু তার সলিউশন এসেছে। বাট সলিউশন আসছে, কিন্তু লাইফে চ্যালেঞ্জেস অনেক এসেছে কঠিন ভাবে ভাবার জন্য। আর রাশিয়া সেখানে কি করেছিল, সহজভাবে জিনিসটাকে ভেবেছিল। সহজ, ইজি, জিনিসটা খুবই ইজি। তার জন্য অনলি ফর 5 রুপিস ওয়ান পেন্সিল। পেন্সিলের কোনো গ্র্যাভিটি প্রয়োজন আছে বলুন তো? যদি লাইফটাকে কঠিন ভাবে ভাবেন, তাহলে কিন্তু সহজ যে সমাধানগুলো আপনার সামনে রয়েছে সেই সমাধানগুলো আপনি দেখতে পাবেন না। লাইফে যে সহজ সমাধানগুলো তখন দেখতে পাবেন না যখন আপনি কঠিন বলে ভাববেন আপনার লাইফটাকে, আপনার জীবনটাকে, তখন কিন্তু সহজ সমাধান আপনার সামনে আসবে না। ডেফিনেটলি আপনি হাজারো চেষ্টা করুন, আপনি শুধুমাত্র ডিফিকাল্টি 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 দেখতে পাবেন। আর তখন আপনার মনে হবে যে আমার মনে হয় আর আমি পারছি না, আর মনে হয় পারবো না, লাইফের সঙ্গে লড়াই করতে আর মনে হয় পারবো না, তখন আপনি কিন্তু গিভ আপ করে দেবেন। এর জন্য অনেক মানুষই কিন্তু সুইসাইডাল থটস এর মতো থিঙ্কিং করতে থাকেন, এবং অনেক মানুষ এই পৃথিবীর থেকে তাদের নিজের অস্তিত্বটাকে নষ্ট করে ফেলেন। এটা এত সহজ কথা নয়। তো সে জায়গা থেকে আজ থেকে কারা কারা ভাবছেন যে আমাদের লাইফে যা কিছু আসুক আমরা কিন্তু ইজিলি ভাববো, আপনাদেরকে একটা টেকনিক করে দেখিয়ে দিই, একদম ইজি প্রসেস। আপনি আপনার হাতটাকে এইভাবে রাখুন, জাস্ট আপনার ফেসের সামনে সোজা, দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গার গুলো এরকম থাকবে, জাস্ট চোখের সামনে রাখুন। ঠিক আছে? দেখতে থাকুন আপনার হাতের যে রেখাগুলো রয়েছে, রেখাগুলোকে একদম চোখের সামনে রাখুন। আচ্ছা, আপনি দেখতে থাকুন আপনার হাতের মধ্যে, আপনার হাতে চোখের সামনে রেখেছেন, আপনার হাতের মধ্যে আঙুল যে রেখাগুলো রয়েছে, হাতের রেখাগুলো রয়েছে, সেগুলোকে ভালো করে দেখতে থাকুন। রেখাগুলো রয়েছে, হাতের আঙুলের যে রেখাগুলো রয়েছে সেগুলোকে দেখতে থাকুন, এবং তার কালারকে দেখতে থাকুন। অবজার্ভ করুন তার কালারগুলো কেমন রয়েছে, রেখাগুলো কেমন রয়েছে, কিভাবে পরিষ্কার ভাবে দেখতে থাকুন। হাতকে নড়াবেন না, আপনার ফেসকে নড়াবেন না, জাস্ট স্টিল হয়ে থাকুন, জাস্ট স্টিল হয়ে থাকবেন, স্টিল থাকবেন, হাতকে স্টিল রাখবেন, এবং আপনার চেহারা স্টিল রাখবেন, নাড়াবেন না। যত সময় না আমি বলছি আপনি মুভমেন্ট করুন বা হাত সরান বা মাথা সরান, তত সময় পর্যন্ত সরাবেন না, একদম স্টিল ধরে থাকবেন। দেখতে থাকুন আপনার ফিঙ্গার, হাত, হাতের রেখাগুলো এবং হাতের কালার গুলোকে আপনি লক্ষ্য করতে থাকুন, পরিষ্কার ভাবে লক্ষ্য করুন কেমন দেখতে আপনার হাতের যে রেখাগুলো আছে, কোথায় কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, হাতের কালার কি রয়েছে, দেখতে থাকুন, এইভাবে থাকুন। এবারে আপনারা হাত যেখানে রেখেছেন সেখানে থাকবেন, কোনো কিছু করবেন না। এবারে আপনি আপনার মোবাইলের দিকে তাকান, জাস্ট ওইভাবেই থেকে, কিচ্ছু নড়ানড়ি করবেন না। এবারে শুধুমাত্র আপনার মোবাইলকে দেখার চেষ্টা করুন, আপনার মোবাইলকে দেখার চেষ্টা করুন, শুধুমাত্র আপনার মোবাইলকে, হাত নাড়াবেন না, কোনো কিছু নাড়াবেন না। আপনি আপনার মোবাইলকে দেখার চেষ্টা করুন, আপনি আপনার মোবাইলকে দেখার চেষ্টা করুন। মোবাইলকে দেখছেন, মোবাইলকে, শুধুমাত্র মোবাইলকে দেখার চেষ্টা করুন, আপনার সামনে যে মোবাইল রয়েছে দেখার চেষ্টা করুন, কোনো কিছু নাড়াবেন না। ঠিক আছে? এবারে ছেড়ে দিন, ছেড়ে দিন, সবাই সরান। আচ্ছা, কি দেখতে পেলেন? যখন হাত দেখছিলেন তখন কি আপনার মোবাইল দেখা যাচ্ছিল? আচ্ছা, যখন আপনাকে মোবাইল দেখতে বলা হয়েছে তখন কি আপনি আপনার হাতটাকে দেখতে পাচ্ছিলেন? আচ্ছা, আপনার হাত তো সামনেই রয়েছিল, আপনার হাত তো সামনেই ছিল। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনার হাত তো সামনেই ছিল, আপনার সামনে। এটাকে আপনি প্রবলেমস ভেবে নিন, আপনার প্রবলেমস তো আপনার সামনেই ছিল, কিন্তু আপনি প্রবলেমসটাকে দেখতে পাননি। পেয়েছিলেন দেখতে? পেয়েছিলেন? পাননি তো? আপনার লাইফটাও ঠিক তেমনি। আপনার লাইফে প্রবলেমসকে যদি দেখার চেষ্টা করেন, যখন আপনি প্রবলেমসকে দেখার চেষ্টা করেছিলেন প্রবলেমস আপনার সামনেই ছিল, বাট আপনি প্রবলেমসকে দেখেছেন যখন আপনি আপনার গোলসটাকে, যখন মোবাইলটা আপনার গোলস, যখন গোলসকে দেখার ইচ্ছে করেছিলেন তখন কিন্তু আপনি গোলসটাকে দেখতে পেয়েছেন। আপনার প্রবলেম সামনে থাকা সত্ত্বেও কিন্তু আপনি আপনার প্রবলেমসটাকে দেখতে পাননি, শুধুমাত্র দেখতে পেয়েছিলেন আপনার গোলটাকে। এটাই আজকের দিনের লার্নিং আপনাদের জন্য। সংরক্ষিত রাখবেন নিজেদের জন্য। আর বেশি কিছু বলবো না, তবে একটা রিকোয়েস্ট, আমার হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, এই জিনিসটা
নিয়ে যে আমি ফ্রিতে করছি, বাট আমরা আমাদের টিম, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে অলরেডি। তো আমি চাইছি যে প্রত্যেকটা মানুষকে এখানে যুক্ত হতে, প্রত্যেকটা মানুষের লাইফে একটা পজিটিভিটি ক্রিয়েট করতে। তো আপনারাও এই পরিবারের সদস্য, তো আপনাদেরও একটা দায়িত্ব থেকে যায়, সেটা আপনারা চাইলে পালন করতে পারেন। আমার মনে হয় যে আপনারাও আপনাদের পরিজন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, তাদেরকেও ইনভাইট করতে পারেন এই প্রোগ্রামের জন্য। তো আশা করি আমরা যে আগামী দিনে আপনারা এই পরিবারের যেহেতু সদস্য, এই পরিবার, এই ফ্যামিলিটাকে আরো বড় করার জন্য আপনারাও প্রয়াসরত থাকবেন, এটুকু আমিও জানি। আমিও বিশ্বাস রাখি আপনাদের ওপরে, 100% বিশ্বাস রাখি আপনারাও এই পরিবারটাকে বড় করার জন্য, এই সফল ব্রেন কমিউনিটি এটাকে বড় করার জন্য আপনারাও এই দায়িত্ব, ছোট্ট ছোট্ট দায়িত্ব কাঁধে তুলে নেবেন, এবং আপনারাও এই পরিবারটাকে বড় করার জন্য আপনাদেরও একটা বিশাল বড় কন্ট্রিবিউশন থাকবে, আমি জানি। সেটুকু বিশ্বাসও আপনাদের ওপরে আমার রয়েছে। তো সেই দিক থেকে একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে দিলাম যে এই পরিবারটাকে বড় করতে হবে। আমরা এই ছোট্ট পরিবারে থাকবো না, আগামী দিনে একটা বিশাল বড় পরিবার আমাদের থাকবে। সবাই পজিটিভ ভাবে চিন্তা ভাবনা করব, পজিটিভ ভাবে নিজেদের লাইফকে পরিবর্তন করব, নিজেদের লাইফে ট্রান্সফরমেশন আনবো। ওকে, তো চলুন আমরা মেডিটেশনে চলে যাবো, রাইট? সোজা স্ট্রেট হয়ে বসবেন, একদম স্টিল হয়ে বসবেন, সোজা হয়ে বসবেন, শ্বাস নেবেন, শ্বাস নিন এবং ছাড়তে থাকুন। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। ফিল করুন শ্বাস নেওয়ার সময়ের শীতলতা এবং ছেড়ে দেওয়ার সময়ের কোমল উষ্ণতাকে। জাস্ট ফিল করুন, জাস্ট ফিল করতে থাকুন শ্বাস নেওয়ার সময়ের শীতলতা এবং ছেড়ে দেওয়ার সময়ের কোমল উষ্ণতাকে অনুভব করতে থাকুন। মনে মনে বলতে থাকুন, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। মনে মনে বলতে থাকুন, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আপনার ব্রেন ধীরে ধীরে রিল্যাক্স হচ্ছে। আপনি এখন রিল্যাক্সেশনের অনুভূতি করতে পারছেন। আরো ডিপ, আরো ডিপ রিল্যাক্সেশন ফিল করছেন। আরো ডিপ রিল্যাক্সেশন আপনি ফিল করছেন। আপনার বডি এখন পুরো মাত্রায় রিল্যাক্স হয়ে গেছে। পুরো শরীরে আপনি একটা আরামের অনুভূতি করছেন।
রিল্যাক্স। এখন আপনি আরো গভীরে পৌঁছে যাচ্ছেন, আরামের আরো গভীরে, ডিপ রিল্যাক্সেশনের মধ্যে পৌঁছে যাচ্ছেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। রিল্যাক্স, রিল্যাক্স। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আমার সঙ্গে থাকবেন, আমার সাথে থাকুন, আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করে চলতে থাকুন। আরো রিল্যাক্সের অনুভূতি করছেন। এখন আপনি ইউনিভার্সকে বলছেন, I am sorry, please forgive me, thank you, I love you, I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. এখন আপনি রিল্যাক্সেশনের গভীরতায় পৌঁছে গেছেন এবং ইউনিভার্সের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিয়েছেন। ইউনিভার্স এখন আপনাকে পুরোপুরি আজাদ করে দিয়েছে। যেমন একটা পিঞ্জরা থেকে বন্দি পাখি বেরিয়ে খোলা আকাশের বুকে উড়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার যত বাঁধন ছিল সব বাঁধনগুলো ইউনিভার্স খুলে দিয়েছে। আপনি এখন একটা আজাদ পাখির মতো, বার্ডসের মতো চারিদিকে আপন মনে, আপন খেয়ালে ঘুরে বেড়াতে পারে। আপনার নিজের ডিসিশন এখন আপনি নিতে পারেন। আপনার স্বপ্ন পূরণে ইউনিভার্স আপনাকে পূর্ণ সহযোগিতা করছে। আপনি ধীরে ধীরে আপনার স্বপ্নের দিকে অগ্রসর হচ্ছেন। ধীরে ধীরে আপনার স্বপ্নের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার স্বপ্ন ধীরে ধীরে আপনার কাছের দিকে আসছে। দেখতে থাকুন
এবং রিয়েলাইজ করতে থাকুন ধীরে ধীরে আপনার স্বপ্নের যে পিকচারটা, ছবিটা, সেটা যেন বড় হচ্ছে, আপনার কাছাকাছি আসছে এবং বড় হচ্ছে। আর এটা যে ধুন্দলা ছিল, আবছা ছিল, ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। ছবিটা আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এখন আপনি আপনার স্বপ্নের একেবারে নজদিক, কাছাকাছি পৌঁছে গেছেন। আর আপনার অনুভূতি আগের থেকে অনেক বেটার, অনেক সুন্দর অনুভূতি অনুভব করতে পারছেন, ফিল করতে পারছেন। স্বপ্ন এখন আপনার হাতের মুঠোয়। আপনি যেন আপনার স্বপ্ন পূরণ করে নিয়েছেন, এমন অনুভূতি আপনি এখন ফিল করছেন। দেখতে থাকুন এবং রিয়েলাইজ করতে থাকুন। দেখুন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, আপনি অনুভব করছেন এবং দেখতে থাকুন আপনার প্রিয়জনেরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে আপনার এই অ্যাচিভমেন্টের জন্য। রিয়েলাইজ করতে থাকুন। এখন আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জ্ঞাপন করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার স্বপ্ন পূরণের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার স্বপ্ন পূরণের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার স্বপ্ন পূরণের জন্য। এখন আপনার হাতটা আশীর্বাদের ভঙ্গিতে আপনার মাথার উপরে রাখুন এবং বলতে থাকুন, থ্যাংক ইউ সাবকনসিয়াস মাইন্ড, থ্যাংক ইউ কনসিয়াস মাইন্ড, তোমাকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের জন্য। তোমাকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের জন্য। আমার ব্রেন, আমার মাইন্ড, সকলকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণের জন্য। এবং এরপরে হাতটা আপনার হার্টের উপরে নিয়ে আসুন এবং বলতে থাকুন, থ্যাংক ইউ পুরো শরীর, আমার পুরো বডি, প্রত্যেকটা কোষকে ধন্যবাদ আমার স্বপ্ন পূরণে আমার সাথে সাথ দেওয়ার জন্য, আমার সাথে পুরোপুরি ওয়ার্ক করার জন্য, সুস্থভাবে সবলভাবে এবং সফলভাবে আমার সাথে থাকার জন্য, আমার স্বপ্ন পূরণের জন্য ধন্যবাদ। ধন্যবাদ, স্বপ্ন পূরণের জন্য ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবারে হাত দুটোকে রাব করুন এবং চোখে দিয়ে চোখটা খুলে ফেলুন।